অ্যাকচুয়ালি শুরু থেকে আমি অনেকবার কৃষককে বলছি, বারবার বলি, সব কৃষককে একই কথা বলি, আপনি চারা যেদিনকার রোপণ করবেন তার আগে একটা মাদা তৈরি করতে হবে। সেই মাদাটায় কমপক্ষে 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ, 5 গ্রাম দানাদার কীটনাশক, আর জৈব সার দেবেন। যদি গোবর দেন তাহলে 1 থেকে 2 কেজি, আর যদি আপনার ভার্মি কম্পোস্ট দেন 1 কেজি, আর যদি বাজারের জৈব সার কিনে দেন 1 কেজি। এইটা দিয়ে আপনি রাখবেন 15 থেকে 20 দিন। রাখার পরে তারপর আপনি যাই ওটা উলটপাট করে দেখবেন যে কোনো স্মেলিং আছে কিনা বা কোনো গ্যাস আছে কিনা, তারপর আপনি চারা রোপণ করতে পারবেন। রোপণ করার পরে 15 দিন পর পর আপনার সার দিতে হবে। গাছটায় পরিকল্পিতভাবে অল্প অল্প সার দেবে। 15 দিন পর আমি প্রথম দেই ঢ্যাপ সার, ডিএপি ঢ্যাপ দেই। তারপরের 15 দিন পর দেই, যেমন প্রথম ঢ্যাপ দেই আমি 20 গ্রাম, তারপরের 15 গ্রামে মানে 15 দিন পর আমি দেই 25 গ্রাম টিএসপি, 5 গ্রাম দেই আপনার ইউরিয়া। এর পরের 15 গ্রামে আবার 15 দিন পর দেই আমরা যে 30 গ্রাম দেই আপনার টিএসপি, আর 5 গ্রাম দেই আপনার যে পটাশ, আর 2 গ্রাম দেই আপনার থিওবিট, 5 গ্রাম দেই বোরন। এইটা দেই। এর পরের 15 দিনের পর যাইয়া আবার দেই আমি যাইয়া টিএসপির সংখ্যা দিই 40 গ্রাম। এটা গাছের উপর নির্ভর করে, গাছের পরিস্থিতি যদি ভালো দেখি তাহলে একটু কম বেশি হতে পারে। আর যদি গাছ দেখি যে খাবার বেশি চায় তাহলে হয়তো 40 গ্রাম দেবো, আর সাথে মনে করেন আপনার যাইয়া কিছু ম্যাগনেসিয়াম সালফার দিলাম। তারপরে আপনার যাইয়া ওই আপনার দানাদার কীটনাশক তো একবার আমি দিয়েছি, যদি অনুভব করি তাহলে আর একটু সামান্য একটু দিতে হবে, হয়তো 2 গ্রাম 3 গ্রাম করে আবার দিলাম। একসাথে দানাদার কীটনাশক বেশি দেওয়া যাবে না, তাইলে গাছের ক্ষতি হবে। কিন্তু পরিকল্পিতভাবে অল্প অল্প দিতে হবে, দিলে তাহলে গাছে কৃমি হবে না। এই আর আপনার খাদ্যটা একটা বাচ্চা যেরকম খাওয়ায় ওরকম গাছটাকে অল্প অল্প করে খাওয়াতে হবে। কিছু কিছু কৃষক আছে তারা না বুঝে একসাথে 100 গ্রাম 200 গ্রাম সার দিয়ে দেয় একসাথে, মনে করেন ইতিমধ্যে গাছ বড় হয়ে যাবে, তা না। কিন্তু 15 দিন পর পর আমি ফুল না আসা পর্যন্ত জাস্ট 15 দিন পর পর আমি খাবার দেই অল্প অল্প। তারপর যখন ফুল ফল আসতে যায় তখন একটা বড় একটা খাবার দেই। এরপরে আপনি 1 মাস পর পর খাবার, বড় খাবার বলতে একটু বাড়তি খাবার দিই, যেমন টিএসপি, ম্যাগনেসিয়াম সালফার, জিঙ্ক দেই, বোরোজিন দেই, এগুলা বিভিন্ন রকম সার একসাথে করে আমি ওটাকে দেই। হ্যাঁ, দেওয়ার পরে এরপর আমি প্রতি ফল আসার পরে আমি 1 মাস পর পর সার দিই। 1 মাস পর পর সার দেই এবং গাছ যখন বেশি বড় হয়ে যায় তখন আমি মনে করেন 1 মাস অথবা 1 মাস 10 দিন পর পর আমি সার দিই, একেবারে মানে বয়স্ক অবস্থায় গাছটা যখন বেশি বড় হয় তখন। এই এবং সারের পরিমাণটাও বেড়ে যায় তখন। খড়টা হইছে মাটির একটা ব্যাপার আছে, কোন কোন মাটিতে আছে অণু নেই বা খাদ্য নেই একেবারে, তখন সেখানে আমরা কিছু খড় যদি আপনার ভিজিয়ে দেন, খড়ের সাথে আপনি কিছু সারও মিক্স করে দিতে পারেন ভিজিয়ে, বা কিছু থিওবিট দিতে পারেন, বা কিছু দানাদার কীটনাশকের সাথে দিতে পারেন। দিয়ে আপনি ওটা ভিজাইয়া যদি আপনি গাছে গোড়ায় দেন তাহলে মাটিটা সুন্দর এবং গাছটার গ্রোথটা বাড়ে, এবং গাছের যে একটা কালার ওইটা গ্রিন সবুজ কালারটা ফিরে আসে এবং ভালো হয়। এবং সেটা সব ক্ষেত্রে না, কিছু কিছু জমি আছে সেখানে আপনার সারও প্রয়োগ করতে হয় অল্প, আর কিছু জমি আছে যাতে প্রচুর সার দিতে হয়, তারপরেও কিন্তু গাছ সেরকম করে উঠান যায় না। আর সব জমি তো একরকমের না। বিশেষ করে এঁটেল মাটি যেগুলো আছে ওতে আপনার খড় দেওয়ার প্রয়োজন আছে, কিছু খড় দিলে গাছ ভালো থাকে এবং গাছটা বেঁটে খাটো থাকে এবং ফল ভালো হয়।